নমস্কার। প্রথমত আমি বাঙালি, তার উপর বাঙাল, তাও আবার বরিশালের। আর বাঙাল রান্না মানেই বিভিন্ন রকম ঝাল, ঝোল, বাটা, ভর্তা। তাই আমি নিয়ে এসেছি আমার মায়ের কাছ থেকে শেখা আমার অতি প্রিয় একটি বাঙাল রান্না, শোলমূলো। তার জন্য প্রথমেই শোল মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর নিয়েছি মুলোগুলো গরম জলে ভাপিয়ে রেখেছি, আর আলু, টমেটো। আর ঝোলের জন্য আদা বাটা, জিরে বাটা, শুকনো খোলায় ভাজা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা। আর নিয়েছি গরম মশলা বাটা। ফোড়নের জন্য জিরে আর তেজপাতা। চলুন রান্নাটা শুরু করি। মাছ ভাজার তেলেই আর একটু সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর মূলোটা একসাথেই দিয়ে দেবো। একটু হলুদ আর নুন, একটু ভালো করে ভেজে নেব। আলু আর মূলোটা ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। হ্যাঁ বাবা, পরে উঠে যাচ্ছে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। জল না দিলে মশলাটা পুড়ে যাবে। মশলা দেওয়া প্লেট থেকে জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একসাথে টমেটোটাও দিয়ে দিচ্ছি। ভালো করে কষি। মশলাটা ভালো করে কষে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এবার গরম করে রাখা জল দিয়ে দেবো। মাছটাও একসাথেই দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছ অনেকেই খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। আর শীতকালে তো খুবই ভালো টেস্ট হয় এই মাছটা। আর শোল মাছ দিয়ে এই মূলো দিয়ে রেসিপিটা আমার খুব প্রিয়। মূলো তো সবসময় পাওয়া যায় না, সিজনাল সবজি, তাই শীতকালে এই রান্নাটা আমি বেশ 2-3 বার করে খেয়ে নিই। ঝোলটা বেশ কিছুক্ষণের জন্য জাল দিয়ে দেবো। যেহেতু মূলো আর আলু দিয়েছি, তাই জন্য একটু মিষ্টি দিতেই হবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, বেটে রাখা গরম মশলাটা। রেডি আমার শোলমূলো। আশা করছি আপনাদের সকলেরই এই রান্নাটা খুব ভালো লাগবে। একবার হলেও আপনারা বাড়িতে সকলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বিশ্বাস আপনাদের সকলেরই এই পদটি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটি ফলো করবেন। আমার পছন্দের রান্না শোলমূলো রিভিউ দিতে আজকে আমিই চলে এলাম আপনাদের সামনে। দেখি কেমন হয়েছে খেয়ে। একটু মূলো, একটু আলু আর একটু মাছ একসাথে নিয়ে দারুণ। খুব সুন্দর হয়েছে। আমার নিজের রান্না, আমি আর কি বলবো। আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগছে আপনাদের।